আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পংফুড চ্যানেলে। আজকে আমরা বানাতে চলেছি মিল্ক পাউডার দিয়ে রসমালাই, আর অবশ্যই এটা এগলেস হবে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এগলেস মিল্ক পাউডার দিয়ে রসমালাই বাড়িতে কী করে বানানো যায় সেই রেসিপিটা দেখানোর জন্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার। এখানে 200 গ্রাম মিল্ক পাউডার আছে, 1 চামচি বেকিং পাউডার, বেকিং সোডা না বেকিং পাউডার, এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম ঘি 1 চামচি। ঘিটা দিয়ে মিল্ক পাউডারটাকে ভালো করে একটুখানি মথে নিতে হবে। যতক্ষণ না মিল্ক পাউডারের সাথে ঘিটা ভালো মতন মিশে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভালো মতন মিক্স করতে হবে। দেখুন আমি যেরকমভাবে করছি ঠিক সেরকমভাবেই আপনাদের করতে হবে। এবার দেখুন এরকম একটা মুড টাইপের হচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে, তার মানে বুঝতে হবে এটা ভালো করে মথা হয়ে গেছে। এখানে আমি 4 টেবিল চামচ দুধ আর 2 টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি। তার সাথে মিল্ক পাউডারটাকে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। মিক্সচারটা কিন্তু একদম নরম হবে, এটাকে কোনোভাবেই শক্ত বানানো যাবে না। দেখুন আমি যেরকমভাবে একদম নরম বানিয়েছি আপনাদেরও এরকমভাবে নরম বানাতে হবে। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচের মতন ময়দা। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম আরেক টেবিল চামচ ময়দা। আর মিক্সচারটা কিন্তু একদম শক্ত করবেন না, ঠিক এরকম নরম করবেন। এরপর একটুখানি ঘি দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিলাম। এটাকে রেখে দেবো 8 ঘন্টার জন্য। ততক্ষণে আমরা মালাইটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 500 ml দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর কেশরও দিয়ে দিচ্ছি। কেশরের কালারটা ভালো আসেনি, তাই জন্য আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমন্ড আর পেস্তা কুচি, কাজু হাফ, ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু ফোটানোর পরে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নাড়িয়ে সাইডগুলো একটুখানি ঘষে নিচ্ছি। দেখুন সাইডের মালাইগুলো লেগে আছে। দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভালো মতন ফুটতে দেবো। এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে বন্ধ করে রেখে নিচ্ছি। 8 ঘন্টা পরে এটাকে ভালো মতন হাতের সাহায্যে মেখে নিচ্ছি। 8 ঘন্টা পরে দেখুন এটা অলরেডি ড্রাই হয়ে গেছে। এটাকে একটা হাতের সাহায্যে মেখে নিতে হবে। তারপরে এরকম লেচি করে হাতের সাহায্যে সাইডগুলো দেখবেন যেন কোনো ক্র্যাক না থাকে, এরকম ছোট ছোট বল করে নিচ্ছি, চ্যাপটা চ্যাপটা বল। অবশ্যই খেয়াল রাখবেন বলের যেন সাইডে কোনো রকমভাবে যেন কোনো ক্র্যাক না থাকে। আমার বলগুলো সব রেডি হয়ে গেছে। এখানে আমার 14খানা বল রেডি হয়েছে 200 গ্রাম দুধ দিয়ে। আর দুধটা যেন অবশ্যই ফুল ফ্যাট হয়, ফুল ফ্যাট মিল্ক যেন হয় সেটা। এরপর একটু শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে নিলাম এবং 100 গ্রাম চিনির জন্য আমি এখানে 6 কাপ জল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট করে শিরা বানানোর জন্য। এটা কি কোনো একটা দুধের শিরা না, জাস্ট চিনিটা ভালো মতন গরম হয়ে ফুটে যাবে ততক্ষণ অবধি চিনিটাকে ভালো মতন একটু মিক্স করে নেব। এরপরে দিয়ে দেবো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। দেখুন আমার জলটা একদম গরম হয়ে গেছে, চিনিটা ভালো মতন ফুটে গেছে। জলটা গরম হয়ে গেছে, চিনিটা ফুটে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি বলগুলো যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম। এরপরে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট পরে দেখুন বলগুলো এখানে একদম তৈরি হয়ে গেছে আমার। আপনারা কি করে বুঝবেন? একটা এরকম বাটি নিয়ে নেবেন ঠান্ডা জল, তার মধ্যে এরকম ঢুকিয়ে মানে ওই রসমালাইটাকে ফেলে দেবেন
যদি দেখেন যে রসমালাইটা একদম তলায় বসে গেছে, তার মানে বুঝতে হবে যে রসমালাইটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। যদি ওপরে ভাসে তাহলে ভাববেন যে রসমালাইটা রেডি হয়নি। আরও 5-10 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবেন। সফট হয়েছে রসমালাইটা, একদম পারফেক্ট। আমি মালাইটাকে বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হতে। এই অবস্থায় শিরার থেকে চেপে চেপে ওগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 10 মিনিটের জন্য ভালো মতন ফুটিয়ে নেব, যাতে রসমালাইয়ের মধ্যে রসটা ভালো মতন ঢুকে যায়। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা চেপে দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে আমি এটাকে সার্ভ করছি। দেখুন কি সুন্দর রসমালাই হয়েছে, একদম পারফেক্ট। আমি আবার একটু কেটে দেখাচ্ছি আপনাকে যে কতটা নরম এবং কতটা জুসি হয়েছে ভেতর দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে রসমালাইটা। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।